नमस्कार आमी गोविंद देव गोस्वामी देवबाणी एस्ट्रोलॉजीते सबाइके स्वागत जानाई। आज के जे विषयटी आपनादेर सामने आलोचना करार जोन्नो उपस्थित हयेछि सेटी हच्छे सिंह राशिर जातक जातिकादेर मार्च मास 2025 सालेर केमन जाबे अर्थात तादेर शरीर स्वास्थ्य मन मानसिकता तादेर संचय बैंक बैलेंस व्यवसा विवाह दाम्पत्य प्रेम शिक्षा सन्तान तादेर उपार्जन कैरियर এই বিষয়গুলো নিয়ে একটা সংক্ষিপ্ত এবং সম্যক ধারণা দেওয়াই হচ্ছে আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য। সর্বপ্রথম বলে রাখি সিংহ রাশির জাতক জাতিকাদের 29শে মার্চ থেকে শনিদেবের প্রভাবে ঢাইয়া শুরু হতে চলেছে। সুতরাং সবাইকে বলবো সতর্ক থাকুন, সচেতন থাকুন, ন্যায় নিষ্ঠার সাথে থাকার চেষ্টা করুন। আমি সিংহ রাশির ঢাইয়াতে করণীয় কি আমি কিন্তু ইতিপূর্বে একটা ভিডিওতে বলেছি, প্রয়োজন হলে ভিডিওটি দেখুন এবং আপনার করণীয় কি কি করলে অনেকটা উপকৃত হবেন তার একটা ধারণা কিন্তু আপনারা পেয়ে যাবেন। যাই হোক, আলোচনায় প্রবেশ করছি। মূলত সিংহ রাশির যারা জাতক জাতিকা আছেন বা যারা দেখছেন আমার এই আলোচনা তাদের অনুরোধ করব, যদি আলোচনা কিঞ্চিত ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, আমাকে উৎসাহ দেবেন। আমি আলোচনায় প্রবেশ করছি। সিংহ রাশি হচ্ছে কালপুরুষ চক্র একটি আঁকা আছে, এই কালপুরুষ চক্রের পঞ্চম ঘর। এটি হচ্ছে সিংহ রাশির ঘর, যেখানে আমি 1 লিখে রেখেছি। এই 1 নম্বর যে লেখা এটা হচ্ছে সিংহ রাশির জায়গা। এখান থেকে আমরা জাতকের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করে থাকি। এবার দেখুন, এটা রাশিভিত্তিক আলোচনা। 1 লেখা আছে, এর অধিপতি হচ্ছেন সিংহ রাশির অধিপতি হচ্ছেন রবি অর্থাৎ সূর্যদেব। তিনি কিন্তু বর্তমান যেখানে দেখা যাচ্ছে যে শনির সাথে সপ্তম স্থলে অবস্থান করছেন অর্থাৎ রাশি সাপেক্ষে, সেখান থেকে তিনি পূর্ণ দৃষ্টি তার রাশিতে রাখার সুবাদে দেখা যাচ্ছে যে শরীর স্বাস্থ্যের খুব একটা অবনতি কিন্তু হচ্ছে না এই মাসে, কারণ রাশির অধিপতি সপ্তমে বসে প্রথম যে 15 দিন অর্থাৎ প্রথমার্ধ মাসের পুরোটাই তিনি কিন্তু দৃষ্টি রাখছেন, অর্থাৎ 15 তারিখ প্রায় পর্যন্ত তিনি কিন্তু শরীরের দিকে নজর রাখার সুবাদে আপনার শরীর কিন্তু খুব একটা ডিস্টার্ব করার কোনো সম্ভাবনা দেখছি না। এবারে বলি, 15 তারিখ থেকে যখন তিনি অষ্টমে যাচ্ছেন তখন কিন্তু আপনার শরীরের প্রতি যথেষ্টভাবে নজর দেওয়া উচিত এবং সম্পূর্ণভাবে একটু পরীক্ষা নিরীক্ষা করিয়ে নেওয়া কর্তব্য। দেখা যাচ্ছে যে আপনার মূলত চোখ জাতীয় কিছু সমস্যা দেখা যেতে পারে এবং আপনার ষষ্ঠপতি বর্তমান সপ্তমে অর্থাৎ শনিদেব, তিনি আপনার রিপু ঋণ রোগ শত্রু ইত্যাদির কারক গ্রহ এবং তিনি সপ্তমেরও কারক গ্রহ। সুতরাং দেখা যাচ্ছে যে আপনার শনিদেব যেহেতু ষষ্ঠ থেকে সপ্তমে গিয়ে তিনিও সরাসরি আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছেন, একটু জয়েন্টগুলোর সমস্যা দেখা যেতে পারে, পায়ের সমস্যা দেখা যেতে পারে, আদারওয়াইজ সেরকম কোনো সমস্যা দেখা যাচ্ছে না। এবারে চলে আসি আলোচনা দ্বিতীয় ঘর, যেখান থেকে আমরা সঞ্চয় ব্যাংক ব্যালেন্স ইত্যাদি আলোচনা করে থাকি। এবার প্রশ্ন হচ্ছে, এই মার্চ মাসে আপনার সঞ্চয় যোগ কীরকম? দেখুন, এখানে কেতু বসে আছেন কিন্তু কন্যা রাশিতে এবং অধিপতি তিনি অষ্টমে। সুতরাং অষ্টমে গেলেও তিনি শুক্র উচ্চাবস্থায়, ওই ঘরে শুক্রের উচ্চস্থল এবং বুধের নিচস্থল। এবারে বুধ যেহেতু নিচস্থ, তাইলে তো আর্থিক দিক থেকে আপনার যথেষ্ট একটা অসুবিধা হওয়ার কথা, কিন্তু যেহেতু উচ্চ গ্রহের সাথে নীচ গ্রহ অবস্থান করেন সেখানে একটি নীচ ভঙ্গ রাজযোগ তৈরি হয়। এই নীচ ভঙ্গ রাজযোগ তৈরি হওয়ার সুবাদে আপনার কিন্তু সঞ্চয় মোটামুটি ভালো দেখাচ্ছে,
কিন্তু যেহেতু কেতু বসে আছেন আপনার ধনস্থলে অর্থাৎ সঞ্চয়স্থলে, আপনার মধ্যে একটা অসন্তোষ ভাব থাকবে, যে মনে হয় অনেক বেশি সঞ্চয় করা উচিত ছিল, হওয়া উচিত ছিল, ধনসম্পদ বৃদ্ধি হওয়া উচিত ছিল, ততটা হলো না, একটা অসন্তোষ কাজ করবে। বাট সঞ্চয় কিন্তু হবে, যদিও অষ্টম স্থলে এটা কিন্তু তৈরি হয়েছে যে নীচভঙ্গ রাজ্য, বাট দেখা যাচ্ছে যে সেখান থেকে নতুন কিছু যোগাযোগ, একটু দূরের থেকে কোনো পয়সা, বিদেশ থেকে কোনো পয়সা বা দূরবর্তী স্থান থেকে কোনো পয়সা আপনার কিন্তু আসার সম্ভাবনা এবং সঞ্চয় যোগ দেখাচ্ছে। থার্ড হাউস ভ্রাতা, পরাক্রম, যোগাযোগ ইত্যাদি হয়। দেখুন, তৃতীয় ঘর তুলা রাশি, এর অধিপতি কিন্তু আপনার অষ্টমে উচ্চ, যেখান থেকে আমরা সেখান থেকে আর দ্বাদশ থেকে মূলত একটু যাত্রা বিবেচনা করা হয়, বিদেশ যাত্রা, দূরবর্তী স্থল ইত্যাদি বিবেচনা করা হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যোগাযোগ কিন্তু আপনার দূরবর্তী জায়গায় হওয়ার সম্ভাবনা দেখা যায়, এবং নতুন নতুন যোগাযোগ, ভালো যোগাযোগের সম্ভাবনা, যেহেতু শুক্র উচ্চাবস্থায় আছেন এবং নিজভঙ্গ রাজ্য তৈরি করে বসে আছেন, এবং শুক্রদেব ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগে আছেন, কারণ শুক্রদেব হচ্ছেন আপনার দশমের অধিপতি। অতএব কর্মক্ষেত্রে আপনার কিন্তু একটা নতুন যোগাযোগের সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং শুধু তাই নয়, দূরবর্তী এমনকি বিদেশে পর্যন্ত যোগাযোগের সম্ভাবনা প্রবল। সুতরাং একটা উন্নত ভালো যোগাযোগ তৈরি হয়ে যাবে আপনার। ভাইদের সাথে মোটামুটি সম্পর্ক ভালো থাকবে, কিন্তু যেখানে রাহু ও শুক্রদেবের সাথে বসে আছেন সেক্ষেত্রে কিঞ্চিত আপনাকে ভুল পথে নিয়ে গিয়ে একটা মনোমালিন্য ঘটানোর সম্ভাবনা তৈরি হবে, এবং সেখানে দেখা যাচ্ছে রাহু বুধ একটা জড়ত্ব যোগ তৈরি করে ফেলেছে। সেক্ষেত্রেও আপনাকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে সম্পর্কের ক্ষেত্রে, এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে কিন্তু আপনাকে একটু বুঝে নিতে হবে, অর্থাৎ বারবার জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করতে হবে আমি ঠিক করছি তো, কারণ রাহু সবসময় ভুল ভাল পথে পরিচালিত করেন। এই সুবাদে বলছি। এবারে চলে যাই চতুর্থ ঘর, সুখ, যানবাহন, গৃহ, মা ইত্যাদি আমরা আলোচনা করে থাকি। বৃশ্চিক রাশি ঘর, অধিপতি মঙ্গল কিন্তু আপনার একাদশে বসে আছেন, অতএব তিনি আবার নবমের অধিপতি, অর্থাৎ কেন্দ্রের অধিপতি এবং নবমের কোণের অধিপতি হয়ে তিনি কিন্তু একাদশে বসে আছেন লাভস্থলে। সুতরাং এর থেকে দেখা যাচ্ছে যে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি একটা ভালো থাকছে, প্লাস যানবাহন ক্রয় যোগ প্রবল দেখা যায় এই মার্চ মাসে, এবং গৃহ সুখ একটা বজায় থাকবে। দাম্পত্য ক্ষেত্র যখন আলোচনা করব, দাম্পত্য ক্ষেত্র হচ্ছে একটা স্ত্রী বা স্বামী সম্পর্কিত ব্যাপার, কিন্তু যেটা গৃহ সুখ বলতে একটা সবাইকে নিয়ে, সেখানকার পরিবেশ নিয়েই দেখা যাচ্ছে যে আপনার কিন্তু গৃহ সুখ যথারীতি বজায় থাকবে, এবং ভূমি ক্রয় যোগ প্রবল, নতুন গৃহ ক্রয় যোগ প্রবল, কারণ মঙ্গল হচ্ছেন ভূমির কারক গ্রহ। সেক্ষেত্রে তিনি চতুর্থের অধিপতি এবং নবমের অধিপতি, কেন্দ্রের এবং কোণের অধিপতি হয়ে লাভস্থলে থাকার সুবাদে আপনার কিন্তু ভূমি ক্রয় দেখাচ্ছে, এবং আপনি যদি ক্রয় করতে চান, গৃহ ক্রয় করতে চান, এই সময়কাল কিন্তু আপনার পক্ষে যথেষ্ট ভালো। সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা কাজ করতে পারেন, কিনতে পারেন। তাহলে গৃহসুখ থাকছে, মার শরীর স্বাস্থ্য ভালো থাকছে, এবং যানবাহন ক্রয় যোগ্য আপনার খুব ভালো সেটাও দেখাচ্ছে, এবং ফ্ল্যাট বা জমি বাড়ি ইত্যাদি যারা কিনতে চাইছেন এই সময়টা আপনাদের ক্ষেত্রে অনুকূল, এবং এটা যদি ক্রয় করেন আপনারা লাভবান হবেন। পঞ্চম স্থল, সুখ, উচ্চশিক্ষা, প্রেম, সন্তান ইত্যাদি আমরা আলোচনা করে থাকি। ধনুরাশির ঘর, অধিপতি বৃহস্পতি, তিনি দশমে বসে গেছেন, এবং দেখুন যদিও এই ঘরটি হচ্ছে বৃষ রাশি, অধিপতি শুক্র, ওই বৃহস্পতির সাথে শুক্রের সম্পর্ক হচ্ছে শত্রুতামূলক, তাইলে শত্রু গৃহে বসে আছেন, কিন্তু আগেও বলেছি যেহেতু বৃহস্পতি এবং শুক্র ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগ তৈরি করে আছেন, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল দান করবেন আপনাদের। সুতরাং যারা প্রেমের জায়গায় আছেন,
প্রেমের কারক গ্রহ আবার কালপুরুষ চক্রে হচ্ছে শুক্র। শুক্র উচ্চ অবস্থায় আছেন, যদিও অষ্টমে আছেন, উচ্চ অবস্থায় আছেন। অতএব প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফল পাবেন, যথেষ্ট শুভ ফল পাবেন। কারণ অধিপতি যেহেতু ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগ তৈরি করে বসে আছেন, অবশ্যই অবশ্যই সুফল পাবেন। সেক্ষেত্রে কোনো ভাবার দরকার নেই। যারা পড়াশোনা করছেন, উচ্চশিক্ষা লাভের চেষ্টা করছেন, অবশ্যই সময়টা খারাপ নয়, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। হ্যাঁ, দেখা যাচ্ছে শত্রু রাশিতে বসে আছেন, হয়তো বিশাল কিছু ফল দিতে পারবেন কিনা একটা সন্দেহ, কিন্তু সঙ্গে সঙ্গে দেখতে হবে যে শত্রু রাশিতে বসছেন সেই শত্রু রাশির অধিপতি তিনি কিন্তু সেই বৃহস্পতির মীন রাশিতে বসে আছেন। সুতরাং দুজন গৃহ পরিবর্তন করেছেন, কেউ কারুর ঘরটাকে খারাপ করতে চাইবেন না, কারণ একজন যদি খারাপ করে অপরজন তো অবশ্যই করবে। সেক্ষেত্রে এই ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগ যথেষ্ট পড়াশোনার ক্ষেত্রে আপনাকে সাপোর্ট করবে। সেক্ষেত্রে কোনো ভাবার দরকার নেই। যারা সন্তান নিতে চাইছেন অবশ্যই অবশ্যই সময়কাল ভালো, যদিও মঙ্গলের একটি দৃষ্টি আছে। সেক্ষেত্রেও বলি 11th হাউস থেকে একাদশ ঘর থেকে মঙ্গল যেহেতু দৃষ্টি দিয়েছেন, কোনো সমস্যা দেখা যাচ্ছে না। সন্তান ক্ষেত্র, সন্তান নেওয়ার ক্ষেত্রেও সময়টা খুব একটা খারাপ নয়, ভালো যাবে। সুতরাং আপনারা সন্তান গ্রহণ করতে পারেন। এবারে চলে যায় ষষ্ঠ স্থল, রিপু, ঋণ, রোগ, শত্রু। এখান থেকে আলোচনা হয়। এর অধিপতি হচ্ছেন শনি। শনি বর্তমান সপ্তমে এবং তিনি সরাসরি দৃষ্টি রেখেছেন। প্রথমেই বলে রাখি যে রাশির অধিপতি রবির সাথে শনির এক সম্পর্ক কিন্তু ভালো নয়, যদিও তারা পিতা পুত্র, কিন্তু তাদের মধ্যে সম্পর্কের যথেষ্ট অবনতি আছে, অর্থাৎ পরস্পর শত্রু। কিন্তু উভয়ই সপ্তমে বসে আছেন প্রথমার্ধে মাসের এবং দুজনেরই দৃষ্টি আছে রাশিতে। সুতরাং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে না, আপনার রোগ, রিপু, ঋণ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা খুব একটা দেখছি না। তবে হ্যাঁ, আর্থিক দিকটাকে আপনাকে একটু বিবেচনা করতে হবে, সচেতন থাকতে হবে। অর্থক্ষেত্রে যথেষ্ট সচেতন থাকার প্রয়োজন আছে। কিন্তু বাকি যেটুকু দেখলাম সেক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা দেখছি না। কারণ রিপু ঋণের যেরকম কারক গ্রহ সপ্তমে বসে গেছেন, অবশ্য তার আনন্দময় গৃহে কুম্ভ রাশিতে বসছেন, সেরকম রবিও বসে গেছেন। সপ্তম ঘরটিকে তারা ডিস্টার্ব করলে উভয়ে যখন দৃষ্টি দিয়েছেন আপনার রাশিতে, খুব একটা কিন্তু শত্রু আপনার ক্ষতি করতে পারবে না। এক্ষেত্রে মোটামুটি ষষ্ঠ ঘর থেকে একটা ভালো ফল পেতে চলেছেন। বাকি থাকলো সপ্তম ঘর, যেখানে রবি এবং শনি উভয়েই বসে আছেন, উভয়েই দৃষ্টি রেখেছেন। বিবাহ ক্ষেত্রে দেখা যাচ্ছে সময়কাল কিন্তু সপ্তমে রবি খুব একটা ভালো ফল দেন না, কিন্তু যেহেতু নিজের রাশিতে তিনি সরাসরি দৃষ্টি দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবেন। সুতরাং এই সময়ে যারা বিবাহ করতে চাইছেন বিবাহের পক্ষে উপযোগী সময়, আপনারা বিবাহ করতে পারেন। ব্যবসা ক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু একটু সমস্যা দেখা যেতে পারে, কারণ পরস্পর শত্রু গ্রহ বসে গেছেন। অবশ্য শনি তার স্বগৃহে আছেন এবং রবি থাকার সুবাদে ব্যবসায় কিন্তু একটু আপনাকে সমস্যা তৈরি হবে। এবং ব্যবসার অধিপতি বুধ, অর্থাৎ কালপুরুষ চক্রের ব্যবসার অধিপতি বুধ অষ্টম হাউসে, এবং যদিও তিনি ভালো যোগে আছেন, তথাপি ব্যবসার ক্ষেত্রে আপনাকে কিন্তু যথেষ্ট সচেতন থাকতে হবে, যেহেতু শনি এবং রবির সম্পর্ক সুমধুর নয়। দাম্পত্য ক্ষেত্রে রবি কিন্তু খুব একটা ভালো ফল দেবেন না। আপনার মধ্যে যে অহংকারিত্ব, আমিত্ববোধ দাম্পত্যে কিন্তু যথেষ্ট একটা সমস্যা তৈরি করার সম্ভাবনা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু যথেষ্ট সচেতন থাকতে হবে এটা, এবং থাকা উচিতও। আপনার থাকা উচিত, না হলে কিন্তু প্রবলেমটা বাড়বে বই কমবে না। যাই হোক, একটু লাইটের ডিস্টার্ব ছিল, ঠিক করার চেষ্টা করলাম, দেখি আর একটু করা যায় কিনা। আমি বুঝতে পেরেছি লাইটের ডিস্টার্বটা হচ্ছে। যাই হোক, এটা হচ্ছে বিষয়। এবারে চলে যাই অষ্টম ঘর। একটা পরিবর্তন আমরা আলোচনা করে থাকি, ধ্বংসাত্মক মারক জায়গাটা, এবং সেখানে অনেকগুলো গ্রহ বসে আছেন। কিন্তু আপনার রাশি সাপেক্ষে ওইখানেই শুক্রদেব উচ্চ হন, তিনি উচ্চাবস্থায় আছেন, এবং সাথে বুধ আছেন, রাহু বসে আছেন। এক্ষেত্রে রাহু একটু যোগাযোগটা বেশি তৈরি করেন, অষ্টম স্থল একটু দূরবর্তী স্থল বোঝায়। তাইলে আমি আগে আলোচনা করলাম কিছু পরিবর্তন অবশ্যই দেখা যাচ্ছে, এবং যেহেতু অষ্টমে রাহু, দূরবর্তী স্থানে কোনো যোগাযোগের একটা জায়গা তৈরি হয়। আবার কর্মের অধিপতি শুক্র, তিনি কিন্তু উচ্চাবস্থায় আছেন, অর্থাৎ কাজের প্রয়োজনে
আপনাকে দূরে যেতে হতে পারে, দূরে যোগাযোগ হওয়ার সম্ভাবনা প্রবল। অতএব কর্মক্ষেত্রে আপনি হয়তো কোনো জায়গায় গেলেন, দূরবর্তী জায়গায়, বা যোগাযোগ কোনো নতুন কর্মের ক্ষেত্রে দূরবর্তী জায়গায় হওয়ার সম্ভাবনাটা প্রবল দেখা যাচ্ছে। এবং এই অষ্টম ঘরের অধিপতি তিনি গিয়ে দশমে বসছেন, বৃহস্পতি। সুতরাং এই যে ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগ আপনার কিন্তু যোগাযোগটা ভালো ক্ষেত্রেই ঘটাবে, খুব একটা খারাপ ক্ষেত্রে নয়। তবে কিছুটা ভুল ভাল হতে পারে রাহু বসে থাকার সুবাদে, এবং রাহু বুধ একটা জড়ত্ব যোগ তৈরি করেছে। সেক্ষেত্রে কিন্তু এই যে বাইরে যাওয়ার ক্ষেত্রে যে আপনার যোগাযোগের পরিবেশটা তৈরি হবে সেটা মাঝে মাঝে ব্রেক হয়ে যেতে পারে। আপনাকে কিন্তু সেটাকে সচল রাখতে হবে। কি করবেন আমি উপায় শেষে বলে দিচ্ছি। নবম ঘর ভাগ্য, আমি বলবো এই ভাগ্যের অধিপতি মঙ্গল, মেষ রাশির অধিপতি মঙ্গল একাদশে, তিনি চতুর্থের অধিপতি এবং নবমের অধিপতি হয়ে একাদশে ভাগ্য পূর্ণ সাথ দেবে, আপনার বিভিন্ন কাজের ক্ষেত্রে সাথ দেবে। এই যে বাইরে যোগাযোগের কথা বললাম, হ্যাঁ, ভাগ্যের সহায়তায় আপনি কাজ পেতে পারেন, ভাগ্যের সহায়তায় আপনি দূরবর্তী জায়গায় থেকে উপার্জন ভালো করতে পারেন, বা অন্যান্য কোনো একটা জায়গা প্ল্যাটফর্ম তৈরি হলো যেখান থেকে আপনি লাভবান হতে পারেন, কারণ লাভস্থলে মঙ্গল বসে গেছেন। সুতরাং মঙ্গলের একটা পূর্ণ সাপোর্ট পাচ্ছেন এই সিংহরাশির জাতকগণ। এবং আপনাদের আগে বলেছি ভূমি সংক্রান্ত ব্যবসায় যারা যুক্ত থাকবেন তারা কিন্তু খুব ভালো সুযোগ পেয়েছেন, ভালো লাভবান হওয়ার যোগ আছে। চেষ্টা করে দেখুন। কিছু কিছু মেটেরিয়াল সংক্রান্ত ব্যবসায়ও আপনারা যথেষ্ট উন্নতি লাভ করবেন। তো ভাগ্যের সহায়তা, পূর্ণ সহায়তা আছে। ভাগ্যপতি যদি আপনাকে সাথ দেয় তাইলে কিন্তু হ্যাঁ, অন্যান্য গ্রহগুলো কিছুটা খারাপ করলেও ততটা খারাপ করতে পারবে না। ভাগ্যপতি আপনার সম্পূর্ণ সাথ দিয়েছেন, অর্থাৎ মঙ্গলদেব সুখস্থলের অধিপতি এবং ভাগ্যস্থলের অধিপতি হয়ে একাদশে গেছেন। সুতরাং সময় আপনাকে সাথ দেবে, ভাগ্য আপনাকে সাথ দেবে, কর্ম করার দায়িত্বটা কিন্তু আপনার। এবারে কর্মস্থলে বসে আছেন কে? বৃহস্পতি। যদিও শত্রুগৃহ, কিন্তু নিজ ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগে বসে আছেন। সুতরাং সময়টা আপনার খারাপ যাওয়ার কথা নয়, যেতেই পারে না খারাপ। এবারে প্রশ্ন হচ্ছে কর্মটা আপনাকে করতে হবে, কারণ ভাগ্যযুক্ত কর্ম সমান ফল। আপনি যদি মনে করেন যে বৃহস্পতি কর্মস্থলে, ভাগ্যপতি আমার একাদশে, আমি পুরোটাই পেয়ে যাব, না, আপনাকে তো কর্মটা করতে হবে। কারণ শনি কিন্তু সপ্তম থেকে সরাসরি আপনার রাশিতে দৃষ্টি দিয়ে বসে আছেন। এবং আরও একটু সচেতন করি, 29শে মার্চ থেকে আপনার ঢাইয়া শুরু হয়েছে। শনি হচ্ছেন কর্ম এবং কর্মফল দাতা। আপনি যেরকম কর্ম করবেন এবং সেরকমই আপনি ফল পাবেন। সুতরাং কর্ম আপনাকে করতে হবে। ভাগ্য আপনাকে সাথ দেওয়ার জন্য এ মাসে তৈরি আছে। কর্মস্থলে বৃহস্পতি বসে আছেন। হ্যাঁ, আমি জানি কর্মপতি তিনি অষ্টমে, মারকে গেলেও উচ্চাবস্থায় আছেন ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগে শাখার সুবাদে। আপনার কিন্তু কর্মস্থলে মান সম্মান বৃদ্ধি যোগ দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, শুক্র উচ্চাবস্থায় আছেন, একটু গেছেন, যারা কর্ম করছেন ডিস্টার্ব হলে আপনাকে উপায় বলে দেওয়া হবে। আমি সেরকম কোনো ডিস্টার্ব দেখতে পাচ্ছি না আপাতত, বরং কর্মসূত্রে আপনি বাইরে যাবেন, দূরবর্তী স্থলে যাবার সম্ভাবনা প্রবল, কিন্তু কর্মটা আপনাকে করতে হবে। এবারে কর্ম করি কেন? উপার্জনের জন্য। উপার্জন স্থলে মঙ্গল বসে আছেন, কিন্তু উপার্জন অধিপতি অষ্টমে। দেখুন এই জায়গাটায় উপার্জনের অধিপতি অষ্টমে, তিনি আবার সঞ্চয়ের অধিপতি, তাইলে উপার্জন এবং সঞ্চয় দুটোকে মেরে দিয়ে চলে গেলেন, এবং জড়ত্ব যোগে বসছেন। সুতরাং বুধের উপায়টা আপনাকে অবশ্যই করতে হবে। বুধের উপায় অবশ্যই করুন, রাহুকে একটু সন্তুষ্ট করুন, আর রবিকে একটু করুন, কারণ রবি আপনার অষ্টমে চলে যাবেন এই মার্চ মাসের দ্বিতীয়ার্ধে। সুতরাং রবি, বুধ এবং রাহুকে একটু সন্তুষ্ট করুন। আশা করি যথেষ্ট ভালো ফল পাবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। একটু পরীক্ষা প্রার্থনীয় করে দেখুন কিভাবে সন্তুষ্ট করবেন। আমি বলে দিচ্ছি, রবিকে সন্তুষ্ট করার জন্য অর্ঘ্য দান করুন, সূর্যকে অর্ঘ্য দান করুন। তামার পাত্রে লাল ফুল জল নেবেন। উদীয়মান সূর্যের সময় হলে ভালো, না হলে আপনি যখন স্নান শেষ করবেন তারপর শুদ্ধ বস্ত্রে, তামার পাত্রে তো জল নিয়েছেন, সূর্যের দিকে মুখ করে ওম নমঃ বিবস্বতে
ব্রহ্মণ ভাস্যতে বিষ্ণু তেজসে জগত সবিত্রে সূচয়ে সবিত্রে কর্মদায়িনে ঈদমার্ঘম নমো শ্রী সূর্যায় নমঃ। এই সূর্য সহস্রাংশ তেজ রাশি জগৎপতে অনুকম্পায় ইমাং ভক্তিয়া গৃহাণার্ঘম দিবাকরম। এই বলে অর্ঘ্যটি দান করুন, অর্থাৎ জলটি ফুলটি ফেলুন, মাটিতে ফেলুন, তারপর প্রণাম করুন। নমঃ জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম দান্তারিং সর্বপাপঘ্নং প্রণৌতস্মি দিবাকরম। এই বলে সূর্যদেবকে প্রণাম করুন। আর আপনাকে যেটা বললাম যে বুধকে একটু সন্তুষ্ট করুন, বুধের প্রণাম মন্ত্র বলুন, বুধকে আপনি প্রণাম জানান। প্রিয়ঙ্গু কলিকা শ্যামং রূপেণ প্রতিমং বুধম কুমারং শক্তিহস্তঞ্চ, ভুল বললাম, প্রিয়ঙ্গু কলিকা শ্যামং রূপেণ প্রতিমং বুধম সৌম্যং সর্বগুণোপেতং নমামি শোষিনস্যতম। এই বলে বুধকে প্রণাম করুন। আরও একবার বলছি, প্রিয়ঙ্গু কলিকা শ্যামং রূপেণ প্রতিমং বুধম সৌম্যং সর্বগুণোপেতং নমামি শোষিনস্যতম। এই বলে বুধকে প্রণাম করুন। আর একটু রাহুকে প্রণাম জানান। অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়া সুতং রুদ্রং তং রাহুং প্রণমাম্যহম। এই বলে বুধকে প্রণাম জানান, রাহুকে প্রণাম জানান। মঙ্গল, আমি মঙ্গলের বলা আরম্ভ করেছিলাম, ওটা মঙ্গল আপনার যথেষ্ট একাদশী আছে, উচ্চ আছে, সুতরাং মঙ্গলের করার দরকার নেই। বুধকে করুন সন্তুষ্ট, যেহেতু তিনি আপনার সঞ্চয় এবং আপনার একাদশীর অধিপতি হয়ে অষ্টমে চলে গেছেন, তাকে একটু সন্তুষ্ট করার প্রয়োজন আছে। রাহু বসে ভুলভাল পথে পরিচালিত করবেন, তাকে একটু সন্তুষ্ট করুন। আর রবি যেহেতু আপনার রাশিপতি হয়ে দ্বিতীয়ার্ধে অষ্টমে চলে যাচ্ছেন, তাকে একটু সন্তুষ্ট করুন, দেখবেন ভালো ফল পাবেন। যাই হোক, সর্বশেষ বলে রাখি, শরীরটা ভালো নেই, আমিও বুঝতে পেরেছি যে আলোচনাটা হয়তো এতটা সুস্থ সুন্দর করতে পারলাম না, তো চেষ্টা করব আমি আগামীতে আরও করার। তবে একটু সচেতন করি, 29শে মার্চ ঢাইয়া শুরু হচ্ছে, আমার ঢাইয়ার আলাদা ভিডিও বানানো আছে, দেখে নেবেন। আর চ্যানেলটি একদম নতুন, যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।